আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পারতেছেন আমার মুখের এক্সপ্রেশন দেখে সবাই অবশ্যই বুইঝা গেছেন। তো আমের সিজন আছে, যদি কাঁচা আমের ভর্তা না খাই তাহলে কেমনে হয়? ঠিক আছে, দেখতেছি সবাই খাইতেছে বানায়, তো আমিও একটু ট্রাই করলাম। তো এই যে কাঁচা আম লয়ে লইছি, প্রথমে কাঁচা আমগুলা সুন্দর কইরা ধুয়ে লইমু। তো যারা শহরের ভিতরে থাকে, আমি তো একটু গ্রামের সাইডে থাকি, তারা সবচেয়ে বেশি মিস করে। কারণ ওদিকে মনে হয় কাঁচা আম যে এই কাঁচা আমগুলা পাওয়া যায় না হয়তোবা। তো যাই হোক, আজকে যারা শহরে আছেন তারা খুব মিস করবেন যে এই কাঁচা আমের ভর্তাটা। খুব সুন্দর হইছে, প্রথমে দেখছেন খুব সুন্দর আর খুব সুস্বাদু বলে চলে। আর আমগুলা এত পরিমাণে টক আছিল বলার বাহিরে। আর আমগুলা বড় হয়ে গেছিল ভিতরে। তো যার কারণে আরো প্রচুর পরিমাণে টক ছিল। এদিক দিয়ে আমার দেখতে পারতেছেন আমার ছোট্ট পোলাটা আম দেখে ও আম ধরার চেষ্টা করতেছে। যাই হোক, ওর কাছ থেকে আম খোলা খুব কষ্ট করে সরাইছি, তো যেটা নিয়ে ওটা আর দিতে চায় না। তো প্রথমে আমি আমগুলা খুব সুন্দর কইরা ধুইয়া চুইলা রইছি। তো এই যে দেখতেই পারছেন ছোট্ট একটা মেশিন লয়ে বয়ে পড়ছি। তো এত পরিমাণে টক আম, যদি না আমি এটা কাইটা দিতাম তাহলে এই আম খায়া আমার দাঁত চুক্কা হয়ে যাইতো। তো ওইটা চুক হয়ে গেলে মানে আমি টক আম খাইতে পারি না। কিন্তু আমের ভর্তা তো আমার খুব পছন্দ, যার কারণে আমি এই মেশিনটা লয়ে লইছি যাতে একদম আমগুলা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই আম ভর্তা করতে যায় সেটা, মানে আমার হাতের 12টা বাজে গেছে। দেখছেন, 2-3 জায়গায় চুইলা গেছে। হ্যাঁ, আমার নৌকো কাইটা গেছে। যাই হোক, রক্ত বেরিয়েছে। তো যাই হোক, তারপরে ভর্তা খাওয়া ছাড়ি নাই। দেখতে পারতাছেন কি কি নিয়ে নিয়েছি। চিনি লয়ে লইছি, আর শুকনা মরিচ যেটা আছে সেটা লয়ে লইছি, লবণ লয়ে লইছি, আর আমি তেঁতুল লয়ে লইছি। আমার মানে খুব পছন্দের জিনিস। যাই হোক, তো আমি কথা বলতে আমি কিন্তু অলরেডি খাইয়া ফেলাইছি ভিডিওটা, তারপরে ভয়েস দিছি। হ্যাঁ, তো তারপরেও মানে এখন দেখে আমার মুখে জল আইসা পড়ছে, বুঝতেই তো পারতেছেন। তো যাই হোক, আমি আমার পোলাটারে একটা বড় হাতে ধরায় দিলাম, কারণ ও বারবার এদিকে আইতাছে। দেখতে পারতেছেন ছোট্ট হাত দেওয়া ওটা নিচে, যদিও ও খায় নাই, ডিঙাটা ফেলাই দিছে। এত পরিমাণে টক, মানে প্রচুর টক, প্রচুর টক, যার কারণে ও খায় নাই। ঠিক আছে, তো সবকিছু আমি স্বাদ মতন দিয়ে নিতেছি। আপনারা যারা এভাবে ভর্তা বানায় খাইছেন, তো তারা তো জানেন এটার টেস্টটা কিরকম। আর যারা এই পর্যন্ত এইভাবে চিনি দিয়া, হালকা চিনি দিয়া ভর্তাটা বানায় খান নাই, তারা তারা একবার হইলেও ট্রাই করবেন এই জিনিসটা। এটা কিরকম হয়, মানে জাস্ট ওয়াও। হুম খুব সুন্দর, মানে খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ। তো আমার হাত কাটা যাওয়ার ফলে, আর এই যে যেহেতু এগুলা শুকনা মরিচ, আমি সুন্দর করে ভর্তাটা হাত দিয়ে মাখাইতে পারি নাই। আমার এই চামচের সাহায্যে ভর্তাটা লাড়াচাড়া দেওয়া লাগছে, আর করার কিছু ছিল না, কারণ আমার হাত ওই জিটা দিয়া 2-3 জায়গায় চলে গেছিল। যাই হোক, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন। তো সবাই দোয়া রইলো সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।